বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ না করার সিদ্ধান্ত পুনর্বহাল বাস্তবায়ন করতে অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ, বর্ষবরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার বলছে আইন শৃঙ্খলা বাহিনী। মডেল মেঘনা আলমকে কেন মুক্তি নয় জানতে চেয়েছে হাইকোর্ট, গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না জানালেন আইন উপদেষ্টা। এবং সম্ভাবনার দুয়ার খুলেছে বিনিয়োগ সম্মেলনে, বলছেন বিশেষজ্ঞরা, পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ সম্প্রদায় সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সকালে ঢাকার মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। ধর্মীয় আচার ও শিক্ষার পাশাপাশি সমাজের জনকল্যাণকর কর্মসূচির কেন্দ্র হিসেবে এদেশের বৌদ্ধ বিহারগুলোর পরিচিতি বহু পুরনো, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিক্ষু এবং শিক্ষার্থীরা জ্ঞানার্জনের জন্য আসেন। রাজধানীর বাড্ডার ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারটিও মানব কল্যাণের তীর্থস্থান হিসেবে বৌদ্ধদের কাছে জনপ্রিয়। সেই বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহামানব গৌতম বুদ্ধ বিশ্ব মানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করেছিলেন জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, বৌদ্ধ ধর্ম জীবজগতের সব প্রাণীর মঙ্গল কামনা করে। সেই ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন, আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল, যাতে করে যুগ যুগ ধরে যখনই এই সম্প্রতি ভবনে আসবে, যারা এটা তৈরি করেছিল তাদের প্রশংসা করে। প্রধান উপদেষ্টা বলেন, গৌতম বুদ্ধের অহিংসা এবং সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষা সহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এ বৌদ্ধ বিহার। আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা প্রধান উপদেষ্টার। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের পাসপোর্টে পুনরায় এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে নতুন করে এক্সেপ্ট ইসরায়েল বহাল করা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে এটি লেখা থাকলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ই পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলোতে এই লেখা বাদ দেয়। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের এই দিনটি বরণ করে নিতে রাজধানীতে চলছে নানা প্রস্তুতি। আনন্দ শোভাযাত্রার জন্য চারুকলার শিক্ষার্থীরা বাঁশ, কাঠ, রং তুলিতে বর্ণিল মুখোশ, মোটিফ সহ মাটির সরা তৈরি করেছে। এদিকে ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নববর্ষ পালনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি।
দর্শক দুঃখিত, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেনি। হাতে আসা মাত্র আমরা আপনাদের পরবর্তীতে তা জানিয়ে দেব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। আবহমান কাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ফিরে আসে পহেলা বৈশাখ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলা নববর্ষ উপলক্ষে সকল বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, নববর্ষের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস যুগ যুগ ধরে। এই উৎসব আমাদের হৃদয়ে আমাদের অতীত গৌরব ও স্মৃতি জাগায়। এ সময় অতীতের ক্লান্তি হতাশাকে ভুলে নতুন উদ্যমে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি। মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে দেয়া 30 দিনের আটকাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্ট। মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে আটকের ঘটনাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করেন অভিনেত্রীর বাবা। আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী জাহেদ ইকবাল। রিট শুনানি শেষে এই আটক প্রক্রিয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত। এরকম কোনো ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ কেন অসাংবিধানিক নয় সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় আদেশে। হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন, যে কেন তাকে যেভাবে আটক করা হয়েছে পুরো আটক প্রক্রিয়া, তাকে তার ঘর থেকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে নেওয়া, তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে, তাকে ডিবি অফিসে আটক রাখা 24 ঘন্টার বেশি, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে, সেটাও কি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। এদিকে মডেল মেঘনা আলমকে রাতে যে প্রক্রিয়ায় বাসা থেকে গ্রেফতার করা হয়েছে তা ঠিক ছিল না বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। শুধু আপনাদের আমি এটুকু বলতে পারি। মেঘনা আলমকে গত 10 এপ্রিল রাত 10:30টার দিকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। ডিবির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য তাকে কারাগারে রাখার আদেশ দেন। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের শিল্প খাতে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম 30 টাকা 50 পয়সা থেকে বেড়ে 42 টাকা হয়েছে। বিদ্যমান গ্রাহকদের দর অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। প্রতিশ্রুত গ্রাহকদের অর্ধেক বিল বিদ্যমান দরে অর্ধেক 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করা হয়। অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে 30 ও 31 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করা পেট্রোবাংলার দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গত 26 ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করে বিইআরসি। রাজধানীর পূর্বাচল নিউটাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা 3 মামলায় পলাতক শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সম্ভাবনার দুয়ার খুলেছে সম্প্রতি শেষ হওয়া বিনিয়োগ সম্মেলনে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে তা বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সহ উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে দেশে। এই সম্মেলনে প্রায় 450-400-র বেশি বিদেশি বিনিয়োগকারী অংশ নেয়। ঘুরে দেখেন দেশের
তিনটি অর্থনৈতিক অঞ্চল আগ্রহ দেখেছেন বড় বিনিয়োগের, পাশাপাশি সই হয়েছে বেশ কয়েকটি সমঝোতা স্মারকও। আবির হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ৮ মাসের সবচেয়ে বড় সাফল্যে পরিণত হয়েছে এই বিনিয়োগ সম্মেলন। বিভিন্ন দেশ থেকে বড় বড় কোম্পানির প্রায় 450 প্রতিনিধি অংশ নিয়েছেন এই সম্মেলনে। বিভিন্ন খাতে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তারা। বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দল। চীনের খ্যাতনামা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে $15 কোটি এবং $1.30 লাখ বিনিয়োগ করবে সুইডিশ কোম্পানি নিলর্ন। সম্মেলনে বড় চমক ছিল নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে। ব্যাংকটি $100 কোটি বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। এছাড়া মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথভাবে মহাকাশ অভিযানে 54তম দেশ হিসাবে চুক্তি করেছে বাংলাদেশ, যাতে আশার আলো দেখছে বিশেষজ্ঞরা। ইনভেস্টমেন্ট সামিট এটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। যেভাবে বিদেশি ইনভেস্টররা এসেছে, তো বিশেষ করে সাউথ কোরিয়া, চায়না, জাপান থেকে বিভিন্ন দেশ থেকে আসছে, এবং সেটা সরাসরি আমাদের একজন বিশ্বের অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, যিনি সারা বিশ্বে একটা ব্র্যান্ড, সরাসরি তিনি তাদের সাথে কথা বলেছেন, বসেছেন, আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসছেন। সব মিলিয়ে আমাদের দিক থেকে যেভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে, খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে বিদেশিদের সাথে বাংলাদেশের সেতু বন্ধন হয়েছে। অল্প সময়ের মধ্যে এর সুফল পাওয়া যাবে বলে মনে করেন চারকোল ম্যানুফ্যাকচারিং এর প্রেসিডেন্ট আতিকুর রহমান। ইনিশিয়াল যে আমরা শুরু করলাম, এটা যে একটা গেটওয়ে বাংলাদেশ যে হতে পারে, এটা কিন্তু এখন বিশ্বের কাছে একেবারেই আপনার পরিষ্কার একটা বিষয়। এবং বেশ কিছু চুক্তি কিন্তু এখানে স্বাক্ষরিত হয়েছে। কোন কোন সেক্টরে? এগ্রিকালচার সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর এবং হেলথ সেক্টর। অনেকগুলি চুক্তি স্বাক্ষরিত, এবং সামনে আগামী 6 মাসের মধ্যে এটার প্রভাব আমাদের বাঙালি ভোগ করবে। এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিদেশি বিনিয়োগকারীরা এদেশকে নতুনভাবে চিনতে পেরেছে এবং বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছেন, প্রায় 50টা দেশের 500-এরও অধিক বিনিয়োগকারী বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তারা সম্যক একটা ধারণা পেয়েছেন। বাংলাদেশের যারা রাষ্ট্রীয় নীতি নির্ধারক তাদের সাথে কথা বলেছেন, বাংলাদেশের প্রধান কিছু রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, মাল্টি সেক্টরাল পলিসি মেকার যারা আছে তাদের সাথে কথা বলেছেন। বাংলাদেশে যদি কেউ বিনিয়োগ করতে চায়, তার যেসব বিষয়ে ধারণা নেওয়া প্রয়োজন, সেই সম্যক ধারণাগুলো বাংলাদেশের এসে বিনিয়োগকারীরা সরেজমিনে স্বচক্ষে দেখেছেন। এই বিনিয়োগ সম্মেলন বিদেশি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, দুয়ারে করা নাড়ছে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের এই দিনটি বরণ করে নিতে রাজধানীতে তাই চলছে এখন নানা প্রস্তুতি। দর্শক, সাইফুল ইসলামের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা এখন তো দেখে নেব। বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে রমনা বটমূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, র্যাবের মহাপরিচালক শহীদুর রহমান। এছাড়া নিরাপত্তা পরিকল্পনা এবং মহড়া দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার জানান, অনুষ্ঠানস্থলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না করতে পারে বিশেষ টিম কাজ করবে। অনুষ্ঠানস্থলের চারপাশে ও শোভাযাত্রা রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট ও পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। ডিবি, সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। ইফটিজিং, ছিনতাই, অপরিক্রমা প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। রণ পার্ক, শরদি উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে। দেশের সকল এলাকায় নিরাপত্তা বলয় বিস্তৃত করা হয়েছে। প্রতি বছরের চেয়ে এবছর আরো সুন্দরভাবে বাংলা নববর্ষের অনুষ্ঠান পালন করতে পারে সেই ব্যবস্থাই করা হয়েছে বলে জানান র্যাবের মহাপরিচালক। প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি, এবং আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী।
অনুষ্ঠান স্থলে 3টি গেট দিয়ে ঢুকবে এবং 2টি গেট দিয়ে বের হবে। কোনো ধরনের ব্যাগ বা ধারালো অস্ত্র নেওয়া যাবে না বলে জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাড়তি বিনিয়োগে এদেশের অর্থনীতির আমূল পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। বিনিয়োগ সম্মেলন 2025 অর্থনীতির ঘুরে দাঁড়ানো বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। দেশে নতুন নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এবারের বিনিয়োগ সম্মেলনে আশার সঞ্চার ঘটেছে উল্লেখ করে দলটির সভাপতি জানান, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলের ঐক্য দরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যেখানে লুটপাট নৈরাজ্য হচ্ছে সেখানে সরকার ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে। দিকে মনোযোগ না দিয়ে সরকার কিন্তু বিনিয়োগের দিকে মনোযোগ দিচ্ছেন। আর আপনি যেই কনসার্নটা রেজ করেছেন এটা খুবই যৌক্তিক কনসার্ন। আমরা মনে করি সরকার যদি সেরকম কোনো পদক্ষেপে যায় তাহলে অবশ্যই সেটা সবার সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ না করার সিদ্ধান্ত পুনর্বহাল, বাস্তবায়ন করতে অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ, বর্ষবরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার বলছে আইন শৃঙ্খলা বাহিনী। মডেল মেঘনা আলমকে কেন মুক্তি নয় জানতে চেয়েছে হাইকোর্ট, গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না জানালেন আইন উপদেষ্টা। এবং সম্ভাবনার দুয়ার খুলেছে বিনিয়োগ সম্মেলন, বলছেন বিশেষজ্ঞরা, পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।